প্রিয়, তুমি চলে যাওয়ার পর আমি গোটা একটা বছর ঘুম হারিয়ে ফেলেছিলাম। ঘুমটা ফিরে এলেও তোমায় হারানোর ব্যথাটা এখনো বুকের মধ্যে রয়ে গেছে। এখনো মাঝরাতে হঠাৎ আটকে উঠি তোমার দেয়া ভালোবাসা নামক অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে। দিনে অতটা বোঝা না গেলেও মাঝরাতে ঘুমটা ভেঙে গেলে ব্যথার তীব্রতাটা হাজার গুণ বেড়ে যায়। মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো ব্যথার আগুনের জ্বালাটা কিছুটা কমতো, কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় তো আমার জানা নেই। আমার কাছে না আছে তোমার সেলফোন নাম্বার, না আছে তোমার বর্তমান ঠিকানা। এসব মনে হলে ব্যথাটা হাজার গুণ থেকে কুঠির কোঠায় পৌঁছায়। বুকের ভিতরটায় ক্ষত বিক্ষত হয়ে ঝরতে থাকে অদৃশ্য এক অনুভূতি নামক রক্ত। অনুভূতিগুলো মস্তিষ্কের নিউরনকে নাড়া দিয়ে বুক থেকে সমস্ত শরীরে পাঠিয়ে দেয় ব্যথার তীব্রতা। ব্যথার যন্ত্রণায় দু চোখ বেয়ে কত জল গড়ায় জানো। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে পড়তে এখন আর জলই বের হয় না। চৈত্র মাসের খরার মতো চোখ দুটো শুকিয়ে চৌচির হয়ে গেছে। তুমি তা কিচ্ছুটি জানতে পারো না। তুমি ভাবো তোমার মতো আমিও নতুন কাউকে নিয়ে ভালো আছি। কলিজা, তোমাকে এতটাই ভালোবাসি, এই জীবনে তোমায় ছাড়া আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। খুব জানতে ইচ্ছে করে দীর্ঘ 8 বছর প্রেমের সম্পর্কে কখনো অপবিত্রতার ছাপ লাগতে দিয়েছি কি? অনেক সময় ঘন্টার পর ঘন্টা তোমায় নিয়ে নির্জনে বসে গল্প করে সময় কাটিয়েছি। তারপরও সুযোগ থাকা সত্ত্বেও তোমার দিকে খারাপ দৃষ্টি দেয়নি। সহস্র রাত ফোনে গল্প করতে করতে কখন যে ভোরের সূর্য পূব আকাশে জন্ম নিয়েছে বুঝতে পারিনি। এর মাঝেও কি তুমি বলতে পারবে এত অধিকারের মধ্যেও কখনো মুখ ফসকে তোমাকে খারাপ কোনো কথা বলে ফেলেছি? না, এক মুহূর্তের জন্য এমন অভিযোগ আমায় দিতে পারবে না। তাহলে কি এমন অপরাধ ছিল যার জন্য আমায় এত বড় আঘাত দিলে, আমায় একা রেখে চলে গেলে? আমার বাবার টাকা ছিল না বলে? নাকি দামি বাইক, আলিশান বাড়ি গাড়ি না থাকাটাই কি সবচেয়ে বড় অপরাধ? আজ তোমাকে কোনো দোষ দেব না। সব দোষ, ঘৃণা, লাঞ্ছনা নিজের মাথায় নিয়ে শান্ত থাকার চেষ্টা করে যাচ্ছি। এখন শুধু নীরবে বসে বসে বিধাতার কাছে এই প্রার্থনা করি, এই জন্মে তোমাকে না পাওয়ার যে একটা কষ্ট যন্ত্রণা আমাকে দিয়েছে, পরজন্মে যেন আমাকে তার সুদে আসলে ফুঁসিয়ে দেন। কলিজা, পৃথিবীটা নাকি কমলা লেবুর মতো গোল। চলার পথে যদি কখনো দেখা হয়ে যায়, চোখে চোখ পড়ে যায়, জানি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তখন তোমার থাকবে না। তারপরও এইটুকু অনুরোধ করব, আমার দিকে ঘৃণার চোখে তাকিও না। পারলে আমার জন্য একটু দোয়া কইরো। কলিজা, যেখানে আছো ভালো থেকো। যার সংসারে আছো স্বামী সন্তান নিয়ে সুখে থেকো। আর শাশুড়ি লক্ষ্মী বউ হিসেবে নিজেকে উপস্থাপন করো। ইতি তোমার অবহেলিত ভালোবাসা।